মাছ ছাড়াই মাছ বানাইয়া পরানের স্বামীরে বোকা বানামু। বোকা জামাই বুঝতেই পারবে না যে এটা মাছ না। কি করমু, ঈদও গেছে, মাসেরও শেষ, কিন্তু টাকা পয়সা তো তেমন কোনো হাতে নাই। তাই ভাবছি আজকে সবজি দিয়া মাছের ফিল নিমু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। দেখতে দেখতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমার কিছু কাঁচা কলা আর আলু লাগবে। তারপর আমি কাঁচা কলা আলু নিয়ে নিলাম। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চুলা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আলু থেকে খোসা ছেড়ে নেব। তারপর ভালোভাবে মথে নিতে হবে, চুংপুং স্টাইলে মথতে হবে। মথতে মথতে মলিন করে ফেলতে হবে। মতাটাই মেন। যখন মতা হয়ে যাবে তারপর কিছু কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মথতে হবে, যেন দানাদার কিছু না থাকে। একদম মিশ করে মথতে হবে। যখন ভালোভাবে মথা হয়ে গেছে তারপর একটু হাতে তেল মাখিয়ে মাছের শেপ দিয়ে নিতে হবে, যে একদম যেন মাছের মতোই দেখা যায়। বাঙালি কি না পারে, আর্টিফিশিয়াল ডিম খেয়েছি, এখন আবার আর্টিফিশিয়াল মাছ খাবো। দেখতে একদম মাছের মতোই দেখা যায়। চোক্কা চোক্কা করে মাছের পিস, সমস্ত মাছের পিস বানানো হয়ে গেছে। তারপর কড়াইতে তেল বসিয়ে গরম করে মাছের পিস গুলা আস্তে আস্তে দিয়ে দিব, যেন মাছের পিস গুলা ভেঙে না যায়। আমি সকল মাছগুলা দিয়ে দিলাম। কড়া করে ভেজে নিতে হবে, লাল লাল করে উল্টিয়ে পাল্টে চুপ করে কাট করে সকল ভাবে মাছগুলা ভেজে নিলাম। দেখতে দেখতে আমার সকল মাছ ভাজা হয়ে গেছে। অন্য কড়াইতে তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে কষাতে থাকলাম। একটু মশলা যেন পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিলাম। যখন মশলাটা ভালোভাবে কষে গেল তার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আবারও কষতে থাকলাম। যখন তেল ছেড়ে দিচ্ছে তার ভিতরে মাছগুলা দিয়ে দিব। যখন মাছ সম্পূর্ণ রান্না হয়ে গেছে উপরে ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমার রান্না সম্পূর্ণ করলাম। দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে। এবার আপনাদের ভাইয়া রিভিউ দিবে। আপনাদের ভাইয়ার জন্য 2 পিস মাছ নিয়ে আসলাম। বললাম দেখো তোমার জন্য স্পেশাল মাছ রান্না করে আনছি। আপনাদের ভাইয়া বলল মাছ পাইছো কই, ফ্রিজে তো কোনো মাছ নেই। আরে বেটা, তোমার বউই কত মাছ বানাতে পারে, খেয়ে দেখো। আপনার ভাইয়া খেয়ে বলে খুব মজা হয়েছে। আপনাদের বাসায় যাদের মাছ না থাকে তারা এই রেসিপিটি বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।